হ্যালো গাইস। তো এখানে ফাইনালি এখানে দেখুন যেটার আমরা অপেক্ষা এতদিন থেকে করছিলাম যে এফওএমসির মিটিং হবে, ফেডের তরফ থেকে রেট কাট করা হবে। তো ফাইনালি সেটা কালকে মধ্যরাত্রে এখানে আসবে, রেজাল্ট বের হয়ে আসবে। তো তার আগে কিন্তু মার্কেটের মধ্যে প্রচণ্ড পরিমাণে ম্যানিপুলেশন এখানে হচ্ছে। এটা নতুন কিছু না, ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে প্রত্যেকটা স্টেপে ঠিক আছে এখানে ম্যানিপুলেশন হয়ে থাকে। এটা আমি আপনাদেরকে অনেক আগেই এখানে বলেছি যে রেট কাট আসবে বলে এই না যে মার্কেট এখান থেকে পাম্প করে এখানে উপরের দিকেই যাবে। মার্কেটে প্রচণ্ড পরিমাণে এখানে আপনার ম্যানিপুলেশন হবে। এরপরে মার্কেটকে হুট করে পাম্প, হুট করে ডাম্প, এরকম এইসব জিনিসগুলো এখানে করাবে যারা বড় বড় হোয়েল আছে তারা। এমনকি এক্সচেঞ্জরাও এই ম্যানিপুলেশনের মধ্যে এখানে থাকে। তো যার ফলে মার্কেটের মধ্যে প্রচণ্ড পরিমাণে এখানে ম্যানিপুলেশন হবে। এবার এই ম্যানিপুলেশনের থেকে আমাদের ফান্ডকে আমরা কীভাবে রক্ষা করব, কীভাবে আমরা সেভ করব, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। আর এই এই যে রেট কাট এখানে হবে, এটার ইম্প্যাক্ট এখানে মার্কেটের মধ্যে কী পড়তে পারে সেটাও দেখে নেবো আজকের এই ভিডিওতে। আর আপাতত মার্কেটের মধ্যে এখানে কী হচ্ছে না হচ্ছে সেই সমস্ত নিউজ আপডেট কী কী আসছে সেগুলো দেখে নেব। আর এটা বোঝার চেষ্টা করব যে মার্কেটের যে বড় বড় হোয়েলরা আছে তারা এখানে মার্কেটের মধ্যে কী করার ট্রাই করছে। কারণ আপনি যতক্ষণ না এখানে ক্রিপ্টো মার্কেটের মধ্যে এটা ধরার মানে এটা যতক্ষণ না আপনি বুঝতে পারছেন যে বড় বড় যে ট্রেডার আছে, বড় বড় হোয়েল আছে, তারা কী ভাবছে, ততক্ষণ পর্যন্ত আপনি এখানে খুব একটা বেশি প্রফিট এখানে করতে পারবেন না শর্ট টার্মের মধ্যে, কিংবা কোনো নিউজ বেসড ট্রেডিং করে তেমন কোনো প্রফিট এখানে করতে পারবেন না। যদি নিউজ বেসড ট্রেডিং করে আপনাকে প্রফিট করতে হয় তাহলে এই সমস্ত জিনিসগুলো আপনাকে বুঝতে লাগবে যে বড় বড় হোয়েলরা তারা কীভাবে এখানে ভাবে, কীভাবে তারা এখানে মার্কেটকে ম্যানিপুলেট এখানে করে। তো আজকের এই ভিডিওতে আমরা সেই সব জিনিসই নিয়ে এখানে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার সবার প্রথমে যদি আমরা দেখে নিই, মার্কেট মোটামুটি এখানে আপনার নিউট্রালের মধ্যে আছে। গতকালকেও নিউট্রাল ছিল, আজকেও নিউট্রালে আছে। তারপরেও মার্কেট একটু একটু করে প্যানিকের দিকে যাচ্ছে। এবার এটা হচ্ছে আপনার এফওএমসির মিটিং এখানে যেহেতু কালকে এখানে বের হয়ে আসবে, যার ফলে মার্কেটের এই অবস্থা। আর কালকে কখন আসবে অনেকে এখানে বলছেন মধ্যরাত্রে আসবে, 11:30-12টার দিকে রেজাল্ট এখানে বের হয়ে আসবে। আর শুধুমাত্র রেজাল্ট না, এফওএমসির ফেডের যে রেট কার্ড আছে সেটা তো বের হয়ে আসলো, তার কিছুক্ষণ পরেই আবার এফওএমসির যে আপনার ফেডের যে চেয়ারম্যান আছে জেরোমি পাওয়েল, সে আবার স্পিচ দেবে। সেই স্পিচের উপরেও কিন্তু ডিপেন্ড করবে যে মার্কেট এখানে কী হচ্ছে না হচ্ছে। তো সেটা কালকে হবে। তো কালকের আপডেটের মধ্যে আমরা ডিটেলসে এখানে আলোচনা করবো যে কখন আসবে, না হোক, কী হবে না হবে। তো আজকে চলুন দেখে নিই যে নেক্সট এখানে কী কী আপডেট এখানে বের হয়ে আসছে। এখানে দেখুন ইউএসের মার্কেট, গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে ইউএসের মার্কেটের উপরে অনেক কিছু এখানে ডিপেন্ড করবে ক্রিপ্টো মার্কেট। তো যেহেতু ইউএসের মার্কেটের মধ্যে খুব একটা বড় ধরনের ডাম্প এখানে হয়নি, তো যার ফলে ক্রিপ্টো মার্কেটের মধ্যেও খুব একটা বড় ধরনের এখানে ডাম্প হয়নি। কিন্তু এখানে ম্যানিপুলেশন কিন্তু এখানে হয়ে যাচ্ছে, যার ফলে এখানে অন্যান্য ওয়ার্ল্ড কয়েন যদি দেখি সেগুলো এখানে ডাম্প হচ্ছে। আর এর একটা কারণ আছে বিটকয়েনের ডমিনেন্স, ঠিক আছে। বিটকয়েন ডমিনেন্স কিন্তু এখানে আপনার প্রচণ্ড পরিমাণে এখানে পাম্প হচ্ছে। 2-3 দিন আগেও আমরা দেখেছিলাম বিটকয়েন ডমিনেন্সের মধ্যে ভালো পরিমাণে একটা ডাম্প হয়েছিল, যার ফলে বিটকয়েন ডমিনেন্স 58.1%। এখানে অনেক বড় একটা সাপোর্ট ছিল আগে, এখন এটা সাপোর্ট, আগে একটা রেজিস্ট্যান্স এখানে ছিল। তো এটাকে ব্রেক করে নিচের মধ্যে চলে আসে, যার ফলে এখানে আপনার অল্ড কয়েনগুলোর মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প আমরা দেখতে পারি। কিন্তু লাস্ট 2 দিনে কী হয়, লাস্ট 2 দিনে এখানে আপনার বিটকয়েন ডমিনেন্সের মধ্যে এখানে দেখতেই পাচ্ছেন বড় বড় দুটো গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, যার ফলে এই যে বিটকয়েনের জন্য এখন একটা রেজিস্ট্যান্স এটা ছিল কিছুক্ষণ আগেও, যেটা হচ্ছে আপনার 58.1%, এইটা রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে বিটকয়েন ডমিনেন্স উপরে চলে গেছে। এবার বিটকয়েন ডমিনেন্স ট্রাই করছে আবারও নিচের দিকে নামার, কিন্তু এই যে কারেন্ট যে আপনার সাপোর্টটা আছে এটা এখন সাপোর্ট দেবে বিটকয়েন ডমিনেন্সের মধ্যে, যার ফলে এটাকে ব্রেক করে নিচে আসা কিন্তু একটু টাফ হবে বিটকয়েন ডমিনেন্সের জন্য। আর যার ফলে অল্ট কয়েনগুলোর মধ্যে কিন্তু ভালো পরিমাণে এখানে ডাম্প এখানে হতে পারে বিটকয়েন ডমিনেন্স যদি আরও এখানে পাম্প হয়। কিন্তু কথা হচ্ছে কালকে হচ্ছে আপনার এফওএমসির এখানে রেজাল্ট এখানে বের হয়ে আসবে। এবার সবাই কিন্তু এটা বলছে যে এখানে আপনার বেশিরভাগই চান্স আছে এখানে আপনার রেড কার্ড হওয়ার। তো রেড কার্ড হলে তো কোনো মানে ব্যাপার না, রেড কার্ড হলে তো সবারই ভালো যে মার্কেট এখানে পাম্প হবে, অল্ট কয়েনও এখানে পাম্প হবে। কিন্তু যদি এখানে রেড কার্ড না হয় সেক্ষেত্রেও সেই জিনিসটাও কিন্তু আমাদেরকে এখানে লক্ষ্য রাখতে লাগবে। যদি রেড কার্ড না হয় তাহলেও কিন্তু হিউজ পরিমাণে মার্কেট এখানে ডাম্প করবে, ঠিক আছে। তো যার ফলে কালকে যদি এখানে ট্রেড করেন কিংবা আজকের থেকেও যদি এখানে ট্রেড করেন, তাহলে কিন্তু কালকের যে নিউজ আসবে সেটার উপরে কিন্তু অবশ্যই এখানে লক্ষ্য রাখবেন। আর কালকে কিন্তু অবশ্যই এফওএমসি রেজাল্ট যখন বের হবে তখন এখানে লাইভ থাকবেন। যদি আপনার ট্রেড ওপেন থাকে, লাইভ থাকে, তাহলে কালকে এখানে আপনার অনলাইনে থাকার ট্রাই করবেন মধ্যরাতে। আর যদি আপনি ট্রেডিং না করে থাকেন, শর্ট টার্মের জন্য যদি সব স্টপ লস মেনটেন করে থাকেন, তাহলে আপনাকে তেমন কোনো কিছু এখানে করতে লাগবে না, ঠিক আছে। এবার এখানে দেখুন গোল্ড কিন্তু একের পর এক তার অল টাইম হাইকে এখানে টেস্ট করছে। এবার গোল্ড যেহেতু একের পর এক অল টাইম হাইকে এখানে টেস্ট করছে, এর ফলে কিন্তু বিটকয়েনও কিন্তু গোল্ডকে এখানে ফলো করে। কিন্তু আমি চাই না যে বিটকয়েন এখানে গোল্ডকে ফলো করুক কিংবা বিটকয়েন এখানে ভালো পরিমাণে পাম্প করুক। কারণ বিটকয়েন যদি বেশি পরিমাণে পাম্প করে তাহলে কিন্তু অল্ট কয়েনগুলোর মধ্যে তেমন বড় ধরনের পাম্প আমরা দেখতে পারবো না, ঠিক আছে। তো যার ফলে এখানে আমরা এটাই চাইবো যাতে এখানে বিটকয়েনের মধ্যে খুব একটা বেশি পাম্প যাতে এখানে না হয়। কিন্তু এখানে আমাদের চাওয়া না চাওয়াতে কোনো কিছু যায় আসে না, যেহেতু বড় বড় ইনস্টিটিউশন কোম্পানি সবারই নজর বেশিরভাগটা এখন বিটকয়েন আর ইথেরিয়ামের উপরে। তো যার ফলে বিটকয়েন আর ইথেরিয়াম কিন্তু আর ভালো পরিমাণে কালকে এখানে
পাম্প হতে পারে যদি ফেডের তরফ থেকে রেড কার্ড এখানে হয়, ঠিক আছে। এবার অনেকেই এখানে বলেন যে গোল্ড একের পর এক অল টাইম হাই এখানে টেস্ট করছে, গোল্ডের মধ্যে আপনি কোথায় ট্রেডিং করতে পারেন? দেখুন, গোল্ড, সিলভার, তারপর ফরেক্সের মধ্যে আপনি ট্রেডিং করতে পারেন এক্সনেসের মধ্যে কিংবা এক্সএম ব্রোকারের মধ্যে। যেমন হচ্ছে আমি এক্সনেসও এখানে ইউজ করি, আমি এক্সএম ব্রোকারও এখানে ইউজ করি। আপনি যদি বাংলাদেশের ইউজার হয়ে থাকেন তাহলে আপনি এক্সনেস ইউজ করতে পারেন। আপাতত বর্তমানে ইন্ডিয়ার মধ্যে এক্সনেসের মধ্যে নতুন করে কোনো অ্যাকাউন্ট এখানে ওপেন করাচ্ছে না, ঠিক আছে। কিন্তু বাংলাদেশের জন্য কোনো এখানে প্রবলেম নেই, আপনি সেখানে যখন তখনই এক্সনেসের মধ্যে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। এবার এখানে অ্যাকাউন্ট ওপেন করে আপনি গোল্ডের মধ্যে ট্রেডিং করতে পারেন, ফরেক্সের মধ্যে ট্রেডিং করতে পারেন। আর আমাদের একটা এখানে গ্রুপও আছে যেখানে আমরা অ্যাড করে থাকি, আমাদের আন্ডারে জয়েন করলে সেখানে অ্যাড করে দেওয়া হয়। সেখানে মাঝে মধ্যে এখানে ফ্রি সিগন্যালও আমরা প্রোভাইড করে থাকি গোল্ড অন্যান্য যে ফরেক্স সিগন্যাল আছে সেগুলো। তো এক্সনেস যে ব্রোকার আছে এটার লিঙ্ক আপনি আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টে পেয়ে যাবেন। সেখানে গিয়ে আমাদের আন্ডারে অ্যাকাউন্ট করে আমাকে এসএমএস করতে পারেন, তারপর আমি এখানে আমাদের যে গ্রুপ আছে ফরেক্সের গ্রুপ সেখানে আমি অ্যাড করিয়ে দেবো। আর যদি আপনি এখানে ইন্ডিয়ান ইউজার হয়ে থাকেন তাহলে আপনি এক্সএম ব্রোকার ইউজ করতে পারেন, আর যদি আপনি বাংলাদেশের হয়ে থাকেন তাও আপনি এক্সএম ইউজ করতে পারেন। আমি পার্সোনালি 4-5টা ব্রোকার ইউজ করি, তো এই 4-5টা ব্রোকারের মধ্যে মেইন যে দুটো সবথেকে আমার বেশি ভালো লাগে সেটা হচ্ছে এক্সনেস আর তারপর হচ্ছে এক্সএম। এক্সএমটা ভালো, কিন্তু এখানে বিশেষ করে ইন্ডিয়ান ইউজারদের জন্য যারা এখন আপনার আপাতত এক্সনেসের মধ্যে অ্যাকাউন্ট করতে পারবে না তাদের জন্য এক্সএমটা এখন বর্তমানে বেস্ট। তো এক্সএমের লিঙ্কও আপনি পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে, সেখানে গিয়ে লিঙ্ক ক্লিক করে অ্যাকাউন্ট করে নিতে পারেন। করে নেওয়ার পর আমাকে এসএমএস করবেন, তারপরে আমি নেক্সট আপনাকে বলে দেবো যে কীভাবে আমাদের গ্রুপে এখানে জয়েন হতে লাগে, আর সেটা সম্পূর্ণ ফ্রি। এবার যদি আমরা এখানে দেখুন বিটকয়েনের মান্থলি এখানে চার্ট দেখি, বিটকয়েনের মান্থলি চার্টও কিন্তু মোটামুটি সেপ্টেম্বর মাসের মধ্যে পজিটিভ রিটার্ন এখনও পর্যন্ত দিচ্ছে। কিন্তু কালকে যদি এখানে ফেডের রেড কার্ড এখানে হয়, ঠিক আছে, যদি না হয় ফেডের রেড কার্ড, তাহলে কিন্তু এই সেপ্টেম্বর মাসের মধ্যে হিউজ পরিমাণে এখানে ডাম্প হবে। এখানে দেখুন আপনি ক্রিপ্টোর পাশাপাশি ফরেক্সের মতো ট্রেডিং এখানে করতে পারেন, যার ফলে আপনাকে একটা ব্রোকার তো এখানে লাগবেই। তো সেই জন্য বাইন্যান্স, বিটগেট এগুলো তো আর ফরেক্সে ট্রেডিং করতে পারবেন না, তো ফরেক্সে ট্রেডিং করার জন্য এক্সনেস কিংবা এক্সএম ব্রোকার এগুলোর প্রয়োজন হয়। তো এগুলোর লিঙ্ক আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। আপনি ক্রিপ্টোর পাশাপাশি এগুলো তো ট্রেডিং এখানে করতে পারেন। সব থেকে বেস্ট হয় সবার প্রথমে ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, একটা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করে ডেমো ট্রেডিং করবেন। তারপর যখন একটু শিখে যাবেন তারপরে এখানে ভালো পরিমাণে এখানে ফান্ড অ্যাড করে ট্রেড করতে পারেন, যখন আপনার মনে হবে যে আপনি না মোটামুটি ভালো ট্রেডিং শিখে গেছেন ফরেক্সের মধ্যে। এবার যদি আমরা এখানে নেক্সট আপডেটে আসি, বিটকয়েনের ইটিএফের মধ্যে কিন্তু গতকালকে ভালো পরিমাণে এখানে আপনার বাই হয়েছে, আর যার ফলে কিন্তু আপনার বড় ধরনের একটা ডাম্প আমরা এখানে দেখতে পারিনি গতকালকে। না হলে কিন্তু হোয়েলরা আপনার মার্কেটের মধ্যে কিন্তু তারা এই অপরচুনিটি খুঁজছে যে কেমন করে মার্কেটকে এখানে ডাউন করা যায়। যেমন দেখুন আপাতত কিন্তু মার্কেট এখানে প্যানিকের মধ্যে আছে, কিন্তু মার্কেট প্যানিকে থাকার কোনো এখানে নিউজ কোনো এরকম কোনো কিছু কিন্তু মার্কেটে আপাতত এখানে নেই যে মার্কেটকে এখানে প্যানিক থাকতে লাগবে। তারপরেও মার্কেট ডাউন হচ্ছে, এগুলোতে হচ্ছে আপনার ম্যানিপুলেশন, মাস্ট এখানে ম্যানিপুলেশন হবে। সবাই যদি এখানে ভাবে যে ফেডের রেড কার্ড এখানে হবে, মার্কেট পাম্প হবে, মার্কেট নিচে যাবে না, তাহলে তো ভাই সবাই এখানে প্রফিট করবে। তো এরকমটা অত সহজ না মার্কেটে এখানে প্রফিট করা, যার ফলে এরকম ম্যানিপুলেশন এখানে হয়ে থাকে স্টপ লসগুলোকে হান্ট করার জন্য। যারা এখানে আপনার বেশি লেভারেজ নিয়ে লং ওপেন করে রেখেছে তাদেরকে লিকুইডেশন করার জন্য কিন্তু মার্কেটের মধ্যে ভালো পরিমাণে আরও একটা ডাম্প এখানে হতে পারে, ঠিক আছে, যদিও বা ফেড এখানে রেড কার্ড এখানে করে। এবার যদি নেক্সট এখানে আপডেটে আমরা এখানে আসি, দেখুন চাইনিজের মধ্যে কী হয়েছে, চাইনিজ বিটকয়েন ট্রেজারি ফার্ম সেলিং 500 মিলিয়ন অফ স্টক ফর বিটিসি। বিটকয়েনকে বাই করার জন্য মোটামুটি $500 মিলিয়ন স্টককে এখানে আপনার সেল করে দিয়েছে চায়নার একটা ট্রেজারি ফার্ম। তো এটা হচ্ছে আপনার ক্রিপ্টোর পাওয়ার, এটা হচ্ছে বিটকয়েনের পাওয়ার। এখন আপাতত এখানে দেখুন, আগে আমরা বিটকয়েন নিয়ে নানান ধরনের যে বড় বড় আপনার হোয়েল আছে, সেলিব্রিটি আছে যারা স্টকে ট্রেডিং করে, তারা এখানে বলতো যে বিটকয়েন স্ক্যাম, ক্রিপ্টো স্ক্যাম। তারাই এখন দেখুন তাদের স্টককে সেল করে দিচ্ছে বিটকয়েনকে বাই করার জন্য। তো এই সমস্ত জিনিসগুলো আপনাকে বুঝতে লাগবে, যতই এখানে বড় বড় হোয়েলরা ম্যানিপুলেশন করুক না কেন, এই সমস্ত জিনিসগুলো এখানে বুঝবেন যে কেন বড় বড় হোয়েলরা শুধুমাত্র বিটকয়েন আর ইথেরিয়ামকে এখানে একের পর এক বাই করে যাচ্ছে। তারপর যদি ব্ল্যাক রকের কথা বলি, ব্ল্যাক রক স্পট ইথেরিয়াম ইটিএফ পারচেস 78,920 ইথেরিয়াম ওর্থ অফ 363 মিলিয়ন অন সেপ্টেম্বর 15। গতকালকে এখানে ইথেরিয়ামের মধ্যে হিউজ পরিমাণে একটা বাই এখানে হয়েছে, $363 মিলিয়ন ইথেরিয়ামকে বাই করেছে ব্ল্যাক রক, মোটামুটি 78,920 ইথেরিয়ামকে বাই করেছে। তার পাশাপাশি শুধুমাত্র ব্ল্যাক রক না, পাশাপাশি এখানে মাইকেল সেলারও এখানে বাই করে ফেলেছে। আর আমরা জানি যে মাইকেল সেলার এখানে বাই করলে মার্কেট একটুখানি এখানে প্যানিকে থাকেই, মার্কেট এখানে ডাম্প হয়। মানে এটা কেন যে হয় এটা কেউ জানে না, কিন্তু এটা হয়েই থাকে, ঠিক আছে। মাইকেল সেলার এখানে বাই করলে অবশ্যই মার্কেটের মধ্যে একটুখানি হলেও এখানে ডাম্প হয়, না হলে মার্কেট এখানে একটুখানি এখানে প্যানিক এখানে থাকে। তো এটাও আবার ঠিক যে মাইকেল সেলার বাই করার পরে যদিও বা মার্কেট এখানে প্যানিকে থাকে একটুখানি, তারপরে কিন্তু আবারও মার্কেট কুইকলি রিকভার করে মার্কেট আবারও এখানে পাম্প করে। তো সেম এই জিনিসটি কিন্তু আমরা কালকে এখানে দেখতে পারি যদি এখানে ফেডের তরফ থেকে রেড কার্ড হয়, আর রেড কার্ড হওয়ার চান্স কিন্তু এখানে 80% এখানে বেশি আছে। এবার যদি আমরা বিটকয়েনে আসি,
বিটকয়েনের প্রাইস দেখুন আপাতত এখানে চলছে 1,15,300 ডলারের মতো সামথিং কিছু প্রাইস এখানে চলছে। এবার বিটকয়েনের মধ্যে যে কারেন্ট একটা সাপোর্ট এখানে আমরা দেখতে পারবো 1,14,300 ডলার, তারপরে বড় ধরনের আরেকটা সাপোর্ট এখানে আছে 1,12,700 ডলার, তারপরে আরেকটা বড় সাপোর্ট এখানে পাবো 1,12,100 ডলারের মধ্যে, আর সবথেকে বড় একটা মেজর সাপোর্ট এখানে পাবো 1,10,000 ডলারের মধ্যে। কিন্তু এই সব সাপোর্ট রেজিস্ট্যান্স কোনো কিছুই কাজ করবে না কালকে। কেন? কারণ হচ্ছে ফেডের তরফ থেকে রেজাল্ট এখানে বের হয়ে আসবে। যদি এখানে সিম্পল কথা, যদি রেড কাট এখানে হয় তাহলে এখানে মার্কেটের মধ্যে ভালো পরিমাণে 3-4 হাজার ডলারের একটা পাম্প কুইকলি এখানে দেখতে পারেন। আর যদি এখানে রেড কাট না হয় তাহলে এখানে 3-4-5 হাজার ডলারের একটা ডাম্প এখানে দেখতে পারেন। সেক্ষেত্রে বিটকয়েনকে 1,10,000 এখানে কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, মানে প্রচণ্ড পরিমাণে মার্কেট এখানে ডাম্প হবে, 1,10,000 ডলার আরামে এখানে চলে আসবে বিটকয়েন যদি রেড কাট এখানে না হয় কালকে। তো অবশ্যই আমি সেজন্যই প্রথমেই ভিডিওর শুরুতে এখানে বললাম, যদি আপনার রানিং ট্রেড থাকে তাহলে অবশ্যই কালকে এখানে মধ্যরাতে অ্যাক্টিভ থাকবেন। আর যদি রানিং ট্রেড না থাকে তাহলে কোনো ব্যাপার নেই। আর এখানে দেখুন মার্কেটে কী হচ্ছে না হচ্ছে এরকম ইনস্ট্যান্ট আপডেটগুলো আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে এখানে পোস্ট করে থাকি। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন, ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব লিঙ্ক পেয়ে যাবেন। আর এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে এখানে আলোচনা করে থাকি, নিউজ আপডেট এখানে শেয়ার করি। এরকম ভিডিওর প্রয়োজন হলে আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।